তো নিচে চলে এলাম। দেখো এই যে সেটটা দেখছি এগুলো পুরোটাই আমার, পুরো জামা কাপড়টাই আমার। স্বর্ণকারের এখন প্যাকিং হয়নি, মানে আমি বের করিনি, ওটা আমার নিজেরটা প্যাকিং হয়েছে, এবার ওরটা হবে। ওটাও কি নেবে দেখে নেবে, ব্যাগটাকে পাড়া হোক। আমি বের করলাম, ও কি আর করবে, এরকম বসে আছি। ও কিচ্ছু করবে না, ওর যা ড্রেসও আমাকে। আর বাবা তোরাটা গেল খুলে, সেজন্য পড়া লাগাচ্ছে। তো স্বর্ণকারে নেওয়া হয়ে গেল কুর্তা, ধুতি, ওখানে আরও ধুতি আছে। তাহলে ওর মোটামুটি হয়ে গেল। ওর অল্প ছেলে, ওই এর মধ্যে ওর বেঁচে যাবে, জামা পরবে না কিছু। তো এবার ব্যাগ পিছারে আর একটা সাদা জামা নেওয়া হলো, পরবে না কিন্তু আর একটা নিল। এই একটা সাদা জামা না তুমি পরোই না, এটা নিয়ে যা। এটা বেশিরভাগ তুমি সঙ্গে করে এই সাদা জামাটা নিয়ে যাবা, দিয়ে রেখে ঘুরিয়ে নিয়ে চলে আসবো। আমি ফালতু ফালতু বিনা কারণে কাচবো। গেঞ্জি আলমারিতে আছে, পার করো। এখানে মনে একটা আছে নাকি দেখতে হবে গেঞ্জি, তাহলে উপরে ঘরে আছে, সকালে বের করে দেবো, এখন আর হবে না। তো আমাদের মোটামুটি প্যাকিং কমপ্লিট। এর মধ্যে কিছু কাটছাট আর যাবে না। ব্যাগটা দয়া করে একটু ব্যাগটা ফেলে দাও। আমাদের ব্যাগ প্যাকিং হয়ে গেল। স্বর্ণকার ব্যাগটা প্যাকিং করে ভালো, আমি গুছিয়ে দিই আর ও ভরে দেয়। এটা আমাদের কোথাও বেড়াতে যাওয়ার সিস্টেমের মধ্যে রয়েছে। তো ও যে জামা প্যান্টগুলো পরবে সেগুলো এখানে রেখে দিলাম। এই চালের বস্তাটার আমার উপর গেল না। আর আমি যেগুলো পরে যাব এইগুলো রেখে দিলাম। আমাদের দুজনে এখানে থেকে গেল সকালে পর। শুধু ছোটো ব্যাগটা উপর থেকে আনতে হবে স্বর্ণকার, ফোন টোন ভরার জন্য। ওই ব্যাগ তুমি নিবা না? তুমি একটা নিবো, আমি একটা নিবো, ঠিক আছে। হ্যাঁ দাদা গায়ে করো। যেতে তো অনেকক্ষণ সময় লাগবে, রোদও হবে নিশ্চয়। এটা আমার ওড়নাটা, এটা গায়ে মাথায় দিব, মানে রোদে থেকে বাঁচার জন্য ওড়নাটা ব্যবহার করা হবে। যদিও তাহলে ওড়নাটা থাক, বাকি এই কটা ভরে দাও। আমার বেশি জামা কাপড় নেওয়া হয়নি। হ্যাঁ প্যান্টালো, প্যান্টের কালো ড্রেসের সঙ্গে পরবো। ছিনকানা একটা ওড়না নিতে হবে কালো গো, ভুল হয়ে গেলো, উপরে রাখা আছে। সকালবেলা তো একটা ওড়না নিব কালো। মানে ওই ওড়নাটাতে কাজ চালিয়ে নেবো, একটা ওড়না হয়ে যাবে, আর নেবো না। প্যান্টটা নিয়ে এলাম, ফুলওয়ালা প্যান্ট, ওর সময় ভালো লাগে। ওই প্যান্টটা অনেক কষ্ট আমার মা করে দিয়েছিল। ঠিক আছে, তা হয়ে গেল রেডি। ব্যাগ গোছানো। কোন সেফটি পিন? কিসের সেফটি পিন? আমি নেবো ওই ছোটো ব্যাগে নেবো। তো এই পুরো যে ব্যাগটা দেখছি পুরো আমার কাঁধে যাবে, কেন আমরা যাব বাইকে, স্বর্ণকার চালাবে গাড়ি। আর যেহেতু স্কুটি না, স্কুটিটা আমাদের তো খারাপ হয়ে গেছে, গ্যারেজে ভরা আছে, তো মোটর সাইকেলে যাবো। আর পুরো ব্যাগটা আমার কাঁধেই তো নিতে হবে। হ্যাঁ কাঁধে নিতে হবে, কাঁধে নেবো না, বেঁধে নেবো নিচে। ও মাঝখানে লিয়াতে কাঁধে লিয়া ভালো, শুধু টলমলো করে, এগুলো লম্বা এটা বলে। ঠিক আছে, কাঁধে পিছনে করে যে করে হোক গন্তব্যস্থলে পৌঁছানো। ওখানে সব ব্যবস্থা আছে, উল্টো পাল্টা লাগিয়েছ, ওইটা ওখানে না, ওটা ওর সঙ্গে না। ওই দেখো, এই দেখো 14টা দিয়েছে, এইটা এর সঙ্গে। হ্যাঁ এখানে আপনি ব্যাগ লাগানো শিখলেন না, ওইটা এর সঙ্গে। এই ব্যাগটা আমার ব্যাগ, যদিও অনলি আমার ব্যাগ। এটা স্বর্ণকারের ব্যাগ আলাদা, আমরা কোথাও বেড়াতে গেলে এটা আমি নিই, ওর আলাদা ব্যাগ আছে। তো এখন আমার ব্যাগটাই ব্যবহার করা হচ্ছে। দুটো জলের বোতলটা ওই বড়। দেখো বেরিয়ে পড়েছি, লাভপুরের রাস্তায় আছি। এই দেখো লাভপুর পার হলাম না, আছে পেরোইনি এখনো লাভপুর, মানে লাভপুর ঢুকছি। হ্যাঁ ঠিক, এই যে হনুমান মন্দিরটা আছে এরপরে লাভপুর। তো লাভপুরের রাস্তায় আমরা যাচ্ছি। চলো, তারপরে বৌদের সঙ্গে আমাদের দেখা হবে, ওরা কিনারে আমাদের জন্য অপেক্ষা করছে। এখানে ভালো বাজার রয়েছে, সুন্দর বাজার গো স্বর্ণকার। দেখো লাভপুরের বাজার। তো আমরা সেই জাজির মন্দিরে যাচ্ছি। এই দেখো
ওই তো আমি তো আমরা মায়াপুর আমরা যাওয়ার পথে অর্ধেক রাস্তা আসার পর এই দেখো গৌরাঙ্গীদের সঙ্গে দেখা হয়ে গেছে। বোধেশ্বরী আমার কোলে চলে এসেছে। আমরা ওই দেখো তো এখানে ওরা কিছু মুড়ি খাবে, আমরা মুড়ি খেয়ে এসেছি বাড়ি থেকে, দিয়ে আবার বেড়ানোর পথে। বোধেশ্বরী দেখো, বোধেশ্বরী কিন্তু ভিডিও করে খুব সুন্দর আমার সঙ্গে। বলে বাবলে তোমার মুখ চিনে গেছো না, তুমি খুব মায়ের মুখ চিনে গেছো। ওই দেখো দেখো ফালতু কাঁদছে। এই দেখো, হ্যাঁ কোনো বিনা কারণে কাঁদন, বিনা কারণে বিনা কারণে কাঁদছে। না 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 আমার না না। তো এই দেখো জাতিগ্রামের মন্দির ঘুরে এবার আমরা বেরিয়ে পড়লাম। এবার দেখি কোন দিকে যাই। আমরা নদীর ঘাট দেখো পার হয়ে মায়াপুরের পথে, মানে মন্দিরের পথে। আর এখানে মোড়ে দেখো আর আকাল খুলে মেঘ লেগেছে, চারিদিকে মন্দির। আর দেখো মেঘটা লেগেছে। আমরা তাড়াতাড়ি করছি, রুমের মধ্যে ঢুকে গেলে ভালো হয়। সেই সকালে একটু মুড়ি প্রসাদ খেয়ে বেরিয়েছি। এই দেখো কত সুন্দর সুন্দর মন্দির। আমরা গোপীনাথ গৌরীয় মঠ, এটা এখানে যে মঠ আছে প্রত্যেকটা মঠেই থাকার জায়গা আছে। আমরা কোথায় থাকবো জানি না। দেখো আসছে আরো করেই, দেখো গজর গজর করছে ঘরে। চৈতন্য এটা ছিল না আগে এই মঠে, আগের বাড়িতে গাড়ি যখন বাইকে এসেছিলাম আমরা এখানে ছিলাম। তো এবার জানি না কোথাও থাকবো। এই দেখো এই হচ্ছে মায়াপুর, সেখানে মন্দির। আর অনেকদিন পর বেরোলাম, হেভি লাগছে। হরে কৃষ্ণ, আমরা দেখো রুম পেয়ে গেছি নামহট্টেও। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, বোট ফেস্টিভ্যাল দেখতে যাওয়ার কথা, তো কি করে যাব। আর এই দেখো আমাদের রুম, এই দেখো আমাদের সুন্দর রুম পাওয়া হয়ে গেছে। দুটো বেড দিয়ে দিয়েছে নামহট্টে। এই দেখো কি করে খোলে, টেনে খোলে নাকি? জানলাটা একটু পরিস্থিতি ভালো নাই। তো এই দেখো জানলা আছে। আর এই গাছটা কেনা হয়েছে, রয়্যাল গাছ, লাগিয়ে দিব।